Welcome everyone, this is Orindo Banerjee and you are watching Opana Success Academy. আমরা WBP, কেপি এবং পিএসসি ক্লার্কশিপকে লক্ষ্য রেখে যে সমস্ত ফ্রি ক্লাসেসের আয়োজন করেছি, ইংলিশের আজকে সেকেন্ড ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে ইংলিশের 2019 সালের পিএসসি ক্লার্কশিপের পার্ট 1 এক্সামের যে ইংলিশ পার্টটা ছিল তার প্রতিটি প্রশ্ন এবং তার সঠিক সমাধান নিয়ে চলে এসেছি। তোমরা এই প্রশ্নগুলি দেখলে বুঝতে পারবে যে কোন কোন টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে এবং তাদের সম্ভাব্য উত্তর কি কি হবে। তো 1 নম্বর অর্থাৎ এক্ষেত্রে 71 নম্বরের প্রশ্নটি কি বলছে দেখো, চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েস থেকে তোমাকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করতে হবে। তো প্রশ্নটি হচ্ছে দি ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট বাই, ধরো দেম ধরলাম, ঠিক আছে, এটা আছে প্যাসিভ রূপ। তার অ্যাক্টিভ রূপ কি হবে? অপশন এ অর্থাৎ দে লাভড অ্যাট দি ক্রেজি গার্ল, এটা হবে অ্যাক্টিভ ভয়েসের সঠিক রূপ, অর্থাৎ 71-এর এ হচ্ছে সঠিক উত্তর। 76 নম্বর প্রশ্নটা দেখে নাও ওই পাশে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, দি বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স দেওয়া আছে, তার প্যাসিভ ভয়েস করতে হবে। তো আমরা জানি, তো এর সঠিক উত্তর হবে কাইটস আর বিং ফ্লোন বাই দি বয়েজ ইন দ্য স্কাই, অর্থাৎ 76-এর অপশন সি হবে সঠিক উত্তর। চলে আসি আমাদের 72 নম্বর প্রশ্নটিতে। 72 নম্বর প্রশ্নটি কি বলছে দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্ক with an appropriate preposition listed below. তো the tired hawker sat under the tree, অর্থাৎ গাছের নিচে বসে আছে। তো সঠিক অপশন হবে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 77 নম্বর প্রশ্নটি দেখো, fill in the blank with an appropriate preposition from the list below. সীতা and মীরা quarreled, যদি দেখো দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, দুজনের মধ্যে কোনো কিছু ভাগাভাগি হচ্ছে, তখন যে প্রিপোজিশনটা বসবে সেটা হবে বিটুইন, এবং দুইয়ের অধিক যদি থাকে তাহলে তাদের দুইয়ের অধিক 3, 4 যদি হয় তাদের মধ্যে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে অ্যামং। তো আমাদের এই 77 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি, যেহেতু দুজনের মধ্যে এখানে বলা হয়েছে। 73 নম্বর প্রশ্নটি দেখো, 73 নম্বর প্রশ্নটি বলছে দি এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দি ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং বিকজ ইট ওয়াজ ইললেজিবল, অর্থাৎ এটা এতটাই অস্বচ্ছ বা এতটাই দুর্বোধ্য যে সেটা পড়ে বোঝা যায়নি স্যারের দ্বারা। তো সঠিক উত্তর হবে 73-এর ডি। 78 নম্বর প্রশ্নটি দেখো, ফাইন্ড ফ্রম বিলো দি ওয়ার্ড দ্যাট মিনস এসেন্সিয়াল, এসেন্সিয়াল এর সঠিক উত্তর হবে ভাইটাল। 74 নম্বর প্রশ্নতে চলে আসো, ফাইন্ড দি ওয়ার্ড হুইচ হ্যাজ দি সেম মিনিং অ্যাজ কমেন্স, কমেন্স মানে হচ্ছে যাত্রা শুরু করা, বিগিন মানে হচ্ছে শুরু করা। তো এর সঠিক অপশন হবে অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর। 79 নম্বরে চলে আসো, দি পুলিশম্যান সিজড হিম বাই হিজ আর্ম অ্যান্ড লেড হিম অ্যাওয়ে, এক্ষেত্রে সঠিক প্রিপোজিশনটা হবে বাই। চলে আসো 75 নম্বর প্রশ্নতে, বলছে চেঞ্জ দি ফলোইং স্টেটমেন্ট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে অক্সিলিয়ারি ভার্বটা থাকে তাকে সামনে নিয়ে আসতে হয়। তো সেন্টেন্সটা কি দেওয়া আছে, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, তো এক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে হ্যাভ আর মেন ভার্ব হচ্ছে হ্যাড। তো অক্সিলিয়ারি ভার্বটা সামনে নিয়ে আসো, তাহলে হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, তো অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসি 80 নম্বর প্রশ্নতে, কমপ্লিট দি ইডিয়ম বাই চুজিং দি রাইট ওয়ার্ড ফ্রম দি অপশনস গিভেন বিলো। When Deepak could not solve the problem, he decided to give up. Give up মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ঠিক আছে, এর সঠিক উত্তর হবে give up, অপশন বি হবে সঠিক উত্তর। চলে আসি 81 নম্বর প্রশ্নতে, কমপ্লিট দি ইডিয়ম বাই চুজিং দি রাইট ওয়ার্ড ফ্রম দি অপশনস গিভেন বিলো। হিজ ওল্ড শুজ হ্যাভ স্টুড হিম ইন গুড স্টেট ইন হিজ ট্রাভেলস, এর মানে হচ্ছে পুরনো জিনিস তোমার যদি কোনো কাজে খুবই সহায়ক হয় তাহলে সেই ক্ষেত্রে এই ইডিয়মটা ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে বলতে চাইছে তার পুরনো জুতোগুলো তার যাত্রাপথে খুবই সুবিধা দিয়েছিল। 81-এর এ হবে সঠিক উত্তর। 86 নম্বর প্রশ্নতে চলে আসো, ফাইন্ড ফ্রম দি বিলো দি ওয়ার্ড দ্যাট মিনস এ প্ল্যান্ট দ্যাট গ্রোজ ইন হট ড্রাই রিজিয়ন্স কভার্ড ইন স্পাইন্স বাট উইদাউট লিভস, অর্থাৎ কাঁটা বিশিষ্ট যে গাছ মরুভূমিতে জন্মায় তাকে বলা হয় ক্যাকটাস। 86 বি হবে সঠিক উত্তর। 82 নম্বরে চলে আসো, চুজ ফ্রম দি লিস্ট বিলো দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফুল ইন দি ব্ল্যাঙ্কস। তো এ ড্যাশ ইজ এ পারসন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইলিগেলি ইনটু অর আউট অফ এ কান্ট্রি, সেটা হবে স্মাগলার, ঠিক আছে, এই কাজটা হচ্ছে স্মাগলার, যারা এই গোপনে ইললিগ্যাল অর্থাৎ আইন বহির্ভূত জিনিসপত্র এই দেশ থেকে ওই দেশে কারবার করে তাদের বলা হয় স্মাগলার।
তারপর 87 নম্বর প্রশ্নতে চলে আসো, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দি বিলো। নাইদার লতা নট সুজাতা ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন 40th অক্টোবর। এক্ষেত্রে তুমি জানবে নাইদার আর নট যদি ব্যবহৃত হয় তাহলে সেই সাবজেক্ট গোটা ফ্রেজটাই একটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে যায়। তাহলে নাইদার লতা নর সুজাতা এক্ষেত্রে একটা সিঙ্গুলার সাবজেক্ট, দুজন নয়, এক্ষেত্রে একটা সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেল। আর সিঙ্গুলার সাবজেক্ট অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব, তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক ভার্বটা হবে ওয়াজ। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর। চলে আসি 83 নম্বর প্রশ্নতে, দি হ্যান্ডকারচিফ ওয়াজ টার্নড ইনটু এ বার্ড বাই দি ম্যাজিশিয়ান। এক্ষেত্রে টার্নড মানে হচ্ছে রূপান্তর করা বা পরিবর্তন করা, যার আর একটা সিনোনিম হচ্ছে ট্রান্সফর্মড। নম্বর প্রশ্নটি কি বলছে দেখে নাও, হি ওয়াজ টু প্রি অকুপাইড উইথ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স। এক্ষেত্রে প্রি অকুপাইড উইথ হবে। ঠিক আছে, এর মানে সে এতটাই পড়াতে মগ্ন যার ফলে তার অন্য দিকে তার মন যায় না। ঠিক আছে, প্রি অকুপাইড উইথ হবে। চলে আসি 84 নম্বর প্রশ্নতে, দি ম্যান ওয়াজ সো ক্রেডিউলাস দ্যাট হি বিলিভ দ্যাট গড হিমসেলফ হ্যাড ড্রাঙ্ক দ্য মিল্ক অফার্ড। সে এতটাই ঈশ্বর বিশ্বাসী, ক্রেডিউলাস মানে হচ্ছে বিশ্বাসী, যে সে ভেবেছিল যে ভগবান নিজে এসে এই দুধটা খেয়ে গেছে। তো এক্ষেত্রে ক্রেডিউলাস হবে সঠিক উত্তর। চলে আসি 89 নম্বর প্রশ্নতে, ফাইন্ড আউট ফ্রম দি গিভেন ওয়ার্ডস দি অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ করা, এর বিপরীত শব্দ হবে ডিফেন্ড, প্রতিরোধ করা। তাহলে 89 অপশন সি হবে সঠিক উত্তর। 85 নম্বর প্রশ্নটি দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দি লিস্ট বিলো। রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ অফ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট। তার মা কোনো মতেই তার রাত্রে দেরি করে ফেরাটা অ্যাপ্রুভ করে না। 90 নম্বর প্রশ্নটা দেখো, চুজ দি কারেক্ট স্পেলিং ফ্রম দি অপশনস বিলো। এক্সাগ্রেট, এক্সাগ্রেট মানে যারা অতিরিক্ত বাড়ি চাড়ি বলে তাদের বলা হয় এক্সাগ্রেট। এর সঠিক বানানটা হবে EXAGGERATE। অপশন এ হবে সঠিক উত্তর। 91 নম্বর প্রশ্নতে চলে আসো, অল ড্যাশ অলোক ওয়ের প্রেজেন্ট ডিউরিং দি মিটিং। অল এক্সেপ্ট, অপশন এ হবে সঠিক উত্তর, মানে অলোক বাদে বাকি সকলে এই মিটিংয়ে উপস্থিত ছিল। অপশন এ হবে সঠিক উত্তর। 96 নম্বর প্রশ্নতে চলে আসো, হি রাশড টু দি হসপিটাল আফটার হি হ্যাড হার্ড দি নিউজ। এর মানেটা হচ্ছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে জানি প্রথম যে পার্টটা থাকে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, আর পরের পার্টটা প্রথম পার্টটা যেটা হয় সেটা পাস্ট ইনডিফিনাইট হয়, আর পরের পার্টটা পাস্ট পারফেক্ট হয়। তো এক্ষেত্রে হি রাশড টু দি হসপিটাল এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, আর পরের পার্টটা তাহলে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হি হ্যাড হার্ড দি নিউজ হবে। 92 নম্বর প্রশ্নটি দেখো, হি ওয়াজ সাকসেসফুল। ঠিক আছে, হি ওয়াজ সাকসেসফুল অন, এটার অপশান হবে ইন। ঠিক আছে, হি ওয়াজ সাকসেসফুল ইন কমপ্লিটিং দি জব উইদিন 4 days। তারপর চলে আসো 97 নম্বর প্রশ্নতে, হি সেড টু মি আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই স্কুল, ইন মাই লাইফ। এইটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তো ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে নিয়ম দেখো, যদি তোমার এখানে সেড ভার্বটা পাস্ট টেন্সে থাকে এবং হ্যাভ ভার্বটা যেখানে আছে ওটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ওটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে চেঞ্জ যখন হবে তখন কি হবে দেখো, তো এক্ষেত্রে হবে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন হিজ লাইফ। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে 97 অপশান ডি হবে সঠিক উত্তর। 93 চলে আসো, হাইফেনেটেড। ঠিক আছে, হাইফেনেটেড বানান সঠিক বানান হবে HYPHENATED, হাইফেনেটেড। ঠিক আছে, এটা হবে তার সঠিক উত্তর, অর্থাৎ 93 অপশান ডি হবে সঠিক উত্তর। 98 নম্বর প্রশ্নতে চলে আসো, ফাইন্ড ফ্রম বিলো দি ওয়ার্ড দ্যাট মিনস এনরমাস। ঠিক আছে, এনরমাস মানে হচ্ছে বিশাল। ঠিক আছে, আর হিউজ মানে হচ্ছে বিশাল, তাহলে 98 ডি হচ্ছে সঠিক উত্তর। 94 নম্বর প্রশ্নতে চলে আসো, হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। এই ভিজিট মানে হচ্ছে দেখা করা, এটা কল অন। ঠিক আছে, কল অন হবে সঠিক উত্তর। 99 নম্বর প্রশ্নতে চলে আসো, দি টাইম অ্যালাউড ফর দি ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডিকুয়েট। ঠিক আছে, অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত সময়। তো এর কি বলেছে, রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ দি লাইট অল্টারনেটিভ, মানে সিনোনিম। অ্যাডিকুয়েট মানে হচ্ছে সাফিসিয়েন্ট, পর্যাপ্ত।
তারপর চলে আসি 95 নম্বর প্রশ্নতে, রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি। যদি কোনো বিষয়ে, কোনো সাবজেক্টে, কোনো খেলায় যদি কেউ পারদর্শী হয় তাহলে সেক্ষেত্রে গুড অ্যাট হয় অলওয়েজ, ঠিক আছে। 100 নম্বর লাস্ট প্রশ্নতে চলে আসি, দি ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লাড। কোল্ড ব্লাড মানে হচ্ছে ঠান্ডা মাথায় কাজ ছেড়ে দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে কোল্ড ব্লাড। তো আমরা 30টা প্রশ্ন পড়লাম। তো 30টা প্রশ্ন পড়ে আমরা বুঝতে পারলাম যে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম, ওয়ান ওয়ার্ড, ঠিক আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, প্রিপোজিশন ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন তৈরি হচ্ছে আর পরীক্ষায় এসেওছে। তো তোমরা যদি এই সমস্ত জায়গায় গুরুত্ব দাও তাহলে তোমাদের আপকামিং যে ডাব্লিউবিপি পরীক্ষা বা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আছে তাতে তোমাদের খুব ভালো স্কোর হবে। এবং তোমরা আমাদের ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।